যদি এখন বিএনপি করার সুবাদে তারা খালাস পেয়ে যায়, তাহলে আওয়ামী লীগ দোষ করছে কি? আওয়ামী লীগ তো এই কাজই করছে, অন্যায় করছে, অবিচার করছে, যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করছি। তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে, তাহলে তো বেসিসটা আমরা আরেকটা জন্ম দিতেছি। দলীয় অধীনে মামলা যাইবে, ওটা স্বাভাবিক। দলীয় অধীনে যেগুলো অন্যায় মামলা হয়েছে যা, কিন্তু এখানে 6টা মানুষের চোখ উঠে ফেলছে, মানে 6টা ফ্যামিলিটা নষ্ট করে দিছে। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে, ওই চোখে আমার কোনো সবাই দেখতে পারে নাই। তাইলে কি আমরা ন্যায়বিচারটা আশা করতে পারি না? তাইলে সেইখানে যদি এইরকম একটা রায় হয়, তাহলে আমরা কার কাছে আশা করব? সরকারের কাছে কি আশা করব? কার জন্য আওয়ামী লীগ এই পতন করিল? তাহলে তো আরেকটা ফেসিস্ট আমরা জন্মই দিতে আসি, 2 দিন পর তো এর বিষয় লাগতেইব। আমাদের ওই দিন সর্বহারা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে খাবার টেবিলে আমাদের আক্রমণ করে পরে আমাদের 6 জনের চোখ উঠায় ফেলে। আমরা কি অপরাধ করেছিলাম সেদিন? এমন আলোচিত মামলার আসামি প্রায় 33 বছর চলমান ছিল। এই মাসের 5 তারিখে মামলা আমাদের সাক্ষী ছাড়াই কী বাজে খারিজ দিল। উনি সন্ত্রাস যে ডাকাতি করে যে মানুষের চোখ উঠে এলায়, এর সামনে যে আরও 2-4-10টা মার্ডার করবে না, এটার গ্যারান্টিটা কি? সে তো কইরা এইরকমই পার পাওয়া যাবে। তাহলে তো আইনের প্রতি শ্রদ্ধাটা রইল না। সে এই ধরনের আসামি যদি খালাস পাওয়া যায় 6 জনের চোখ উঠার পরে, তাহলে আর আইন থাকলো কো? আসলে সেই রাত্রে ওরা অস্ত্রসহ যখন ওই অঞ্চলে আক্রমণ করে, এর আগেও ওরা 2বার আসছিল, তখন চতুর্দিকের বিক্ষুব্ধ জনতা ওদেরকে ধরে ফেলে, আটক করে, যাকে যেখানে পায় সেখানে উৎপাটন করে। আমরা কেউ ওই ঘটনার সাথে জড়িত ছিলাম না। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল পরবর্তীতে জানতে পেরেছি তারাও কেউ মামলার আসামি হয় নাই। তো ওরা ছিল একটা সংঘবদ্ধ সর্বহারা গ্রুপ, একটা অস্ত্রধারী গ্রুপ, এবং দীর্ঘ 32 বছর পর আমরা এই মামলা থেকে অব্যাহতি পেয়েছি, কারণ আমরা কেউ এই মামলায় জড়িত ছিলাম না। এবং যারা এই মামলার সাক্ষী ছিল তারা, আপনার মেজবা মনে হয় আজকে ওখানে মানববন্ধন করেছে, ওকে বারবার নোটিশ করা হয়েছে, পুলিশ পাঠানো হয়েছে, ও সাক্ষী দিতে সেখানে যায় নাই। তোফাজ্জলরা সাক্ষী যারা দিয়েছে, যারা ভিকটিম, তারা অনেকেই বলেছে তারা কেউ আমাদেরকে চিনে না, জানে না। অতএব মহামান্য আদালত আমাদেরকে মুক্তি দিয়েছে। আমরা আদালতের সিদ্ধান্তের মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে, সাক্ষী প্রমাণ আর্গুমেন্টের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি পেয়েছি।